কি হলো? তুমি তো ভেঙাও কেন আমাকে? তো এই বছরে মানে আজকে ফার্স্ট টাইম করছি, আগের বছর তো অনেক খেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। আর আজকে না সকাল থেকে ওয়েদারটা মানে প্রচণ্ড রোদের তাপ ছিল। এখন বেলকনিতে এসে দেখছি রোদ আছে, কিন্তু না একদিকে বেশ ভালো মেঘ করেছে। দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় নাকি। এখন ডেলি অমন হচ্ছে, একটু রোদ উঠছে আবার পুরো কালো মেঘ করে বৃষ্টি হচ্ছে। তার জন্য না ওয়েদারটা আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে। তো আজকে সকাল সকালই একবার ব্রেকফাস্টটাকে করে নিয়েছি। তো এখন যাব গিয়ে রান্নাটাকে বসাবারও। কিছুক্ষণ আগে ফোন করেছিল, বললো আজকে লাঞ্চ করতে আসবে না। তো প্রথমে তো ভাবছিলাম ও লাঞ্চ করতে আসলে আগে পুজো টুজো দিয়ে তারপরে লাঞ্চটাকে বসাবো। তো যেহেতু বললো যে লাঞ্চ করতে আসবে না, ক্যান্টিনে খেয়ে নেবে, তো আগে রান্নাবান্না করে তারপরে হচ্ছে পুজোটাকে দিয়ে নেব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আকাশ এইদিকে পুরো পরিষ্কার রোদ আছে, আর এই দিক থেকে হালকা হালকা দেখো মেঘ আছে। ওইদিকে বেশ ভালো কালো মেঘ করে এসছে। আর এই গাছটার অবস্থা দেখেছো কি করেছে? ইঁদুরে কোনো পাতাই রাখেনি, সব পাতা খেয়ে নিচ্ছে। শুধুমাত্র এই ওপরে 3-4টে ডালই ঠিক আছে, তাছাড়া কোনো পাতা এই নিচের ডালগুলোতে নেই। আর আজকে দেখো অনেক দিন পর এই জুঁই ফুল ফুটলো, কত বড় বড় হয়েছে না এই গরমে। আর ওইদিকে তো এই গাছগুলোর অবস্থা খুব খারাপ, মানে এখন গুনে গুনে কটা জাস্ট পাতা পড়ে আছে। আর এই গাছটাতে দেখা যাক উচ্ছে হয় নাকি। নিচে তো হয়েছে, আর নিচ দিয়ে দেখো সমস্ত পাতা আবার খেয়ে নিয়েছে, কি অবস্থা করেছে। দেখা যাক এই ডালটাতে উচ্ছে হয় নাকি, হলে তো বেশ ভালোই হয়। ফুলও আসছে, যদি ইঁদুরে যদি ঠিক রাখে তাহলে আই থিঙ্ক হতেও পারে উচ্ছে। গিয়ে লাঞ্চটাকে বসিয়ে দিই। আজকে তো বৃহস্পতিবার না, তো পুজো দিতেও টাইম লাগবে। তো তাড়াতাড়ি করে লাঞ্চটাকে বসিয়ে তারপরে ঘরের সমস্ত কাজবাজ করে নেই। 12:30 মতো বাজে, তো অনেকটাই লেট হয়ে গেল। রান্নাঘরেতে এসেছি অনেকক্ষণই। তো আজকে বেশি কিছু করব না, তো ও তো যেহেতু আসবে না, তো তার জন্য একটা পদই করব, সেটা হচ্ছে ওই গাটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, মানে ওই গাটি কচু চিংড়ি মাছ দিয়ে। আর হচ্ছে আর ডাল ডাল কিছু করব না। আর রাত্রেবেলা এর সাথে যা ভাজাভুজি করা সেটা রাত্রেবেলাই করে নেব। আর এটা না মানে এই গাটি কচু চিংড়ি মাছ দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো এই বছরে মানে আজকে ফার্স্ট টাইম করছি, আগের বছর তো অনেক খেয়েছি। মানে যতদিন অবধি গাটি কচু থাকে ততদিন অবধি এই চিংড়ি মাছ দিয়ে করি, খুব ভালো লাগে এটা খেতে। তো অলরেডি তো এসে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার জন্য বানাবো হচ্ছে রাইস। তো দুদিনের না ভাত ফ্রিজে রয়েছে জমা, তো ভাতটা খাওয়াই হচ্ছে না। তো তার জন্য আজকে যেহেতু লাঞ্চ করতে আসবে না, তো দুপুরে আমার জন্য এক্সট্রা করে ভাত করব না। তো এই ভাতটা দিয়ে একটু রাইস টাইপের বানাবো, এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর অলরেডি তো এসে বসিয়ে দিয়েছি, প্রায় অনেকটাই লেট হয়ে গেল। এখন রান্নাটা কমপ্লিট করে ঘরদর পরিষ্কার করে পুজোও দিতে হবে। আজকেও মনে হচ্ছে খেতে 3-4টে বাজবে। এবার তাড়াতাড়ি করে না ওটাকে করে নিই, যত লেট করবো ওইদিকে পুজো দিতে ততই লেট হয়ে যাবে। এখানে গাটি কচু আর আলুটাকে জাস্ট হালকা একটু মানে নুন আর হলুদ জলে সেদ্ধ করে এই ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে মশলাও করা হয়ে গেছে। এর মধ্যে আছে আদা লঙ্কা রসুন আর একটা পেঁয়াজ বাটা। এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি, আর আলু গাটি কচু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর ডিম দিয়ে ভাতটাকে ভালো মতো ফ্রাই করে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একদম সিম্পল, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে।
তো হয়ে গেছে রান্না করা, রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছে। এখন প্রায় 1:45 মতো বাজে, অনেকটা লেট হয়ে গেল। এখনও ঘরদর কিচ্ছু পরিষ্কার করা হয়নি। এখন ঘরদর পরিষ্কার করে তবে স্নান করে তারপরে গিয়ে পুজোটা দেবো। এখন বাজে হচ্ছে ওই 3:15 মতো। তো ওই সবেই পুজো টুজো দিয়ে উঠলাম। আজকে পুজো দিতে অনেক টাইম লাগলো। তো এখন লাঞ্চ করে নেব। এই আজকের ইয়াম্মি লাঞ্চ, ফ্রাইড রাইস আর হচ্ছে গাটি কচু আলু চিংড়ি মাছের তরকারি। লাঞ্চ করে নি। আজকে অনেকটা লেট হয়ে গেল লাঞ্চ করতে। বাজে হচ্ছে 8:30। তো চলে এসছে ডিউটি দিয়ে, অনেকখানি হলো। আর আজকেও চা করলাম। আমাদের দুধ চা খাওয়া হয় না, চা করে নিয়ে চলে এসছি। কি হলো, তুমি তো ভেঙাও কেন আমাকে? তারপরে বলো কি বলছিলে? কিছু বলি না কেন? এই যে চা খাচ্ছি। কি লাভ পাও ভেঙে? কোথায় ফেলাম? তা হাসছো কেন? এমনি। বাজে হচ্ছে ওই 9:10 মতো। তো চাটা খেয়ে কিছুক্ষণ ঘরে বসে ওর সাথে গল্প করছিলাম। তবে বাড়িতে ফোন করে কথাবার্তা বললাম। এখন মানে চলে এসেছি তো রান্নাঘরে অনেকক্ষণই, এসে ভাতটাকে বসলাম। ভাতটা প্রায় হয়ে এসছে। আর দুপুরবেলা তো তরকারি করে রেখেছিলাম। আজকে ডাল কিছু করিনি। আর ডাল করলে না খাওয়া হয় না, সেটা ফ্রিজে থাকে। তারপরে আমার ডাল বেশি আমাদের খাওয়াই হয় না, ওই জন্য ডাল আজকে করিনি। তো এখন হচ্ছে পটল কেটে রেখে দিয়েছিলাম, তো পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর তরকারিটাকে জাস্ট গরম করবো, তাহলেই হয়ে যাবে। পটল ভাজা হচ্ছে। আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে। খাবার দাবার করা, এখন খেয়ে নেব। রয়েছে ভাত, এখানে ঘি, পটল ভাজা আর হচ্ছে গাটি কচু আলু চিংড়ি মাছের তরকারি। তারপর ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে 9টা। তো সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরোলো। তারপরে আমি গাছটাতে জল দিয়ে ঘরে এতক্ষণ বসাছিলাম, বসে কালকের ভিডিওটাকে এডিট করছিলাম। তো ভিডিও তো এডিট হয়ে গেছে। এখনই ভিডিওটাকে আপলোড করব। তারপরে 10টা থেকে যোগা ক্লাস আছে, সেটাতেও জয়েন করতে হবে। তার আগে ভাবছি না ব্রেকফাস্টটা করে নিই। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.